তো এখন করবো ম্যাগি। ম্যাগির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমার বাড়িতে টমেটো, গাজর, ক্যাপসিকাম এটাই ছিল, বিনস ছিল না, বিনস নেই। তো এইগুলো দিয়েই করবো ফ্রাইড ম্যাগি। অলরেডি জল ফুটে গেছে। আমি, মা, বাবা তিনজনেই খাবো, তো যার জন্য একটু মানে বেশি পরিমাণেই করতে হবে। তো ম্যাগি সেদ্ধ করা আমার কমপ্লিট। আর যখনই আমি ম্যাগি মানে ফ্রাইড ম্যাগি করি তখনই আমি সর্ষের তেলে করি। তো সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে আমি দেবো হচ্ছে রসুন। তো রসুনটাকে আমি গ্রেট করে নেব। সত্যি কথা বলতে ইচ্ছা ছিল চিজি ম্যাগি করার, বাট চিজটা নেই এখন এই মুহূর্তে, এনে রাখতে হবে, ভুলে গেছিলাম। এবার আমি দিয়ে দেবো হচ্ছে এই যে রসুনটাকে গ্রেট করে নিয়েছি, এই রসুনটাকে আমি দিয়ে দেবো। রসুনের একটা সুন্দর গন্ধ যখন বেরোতে স্টার্ট করে দেবে, তখন আমরা কি করব, এই যে কিউব করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি এইটা আমি দিয়ে দেবো। যখন লাইট ব্রাউন হয়ে যাবে রসুনটা, এই পুরো জিনিসটা আমি করব হচ্ছে একদম মানে মিডিয়াম লো আছে, ঠিক আছে? তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ব্যাপক টেস্টি হয়। আচ্ছা, এরপর যেটা যাবে সেটা হচ্ছে অল্প একটু আদা। ব্যাস এইটুকুনি, বেশি একটা দেওয়ার দরকার নেই। আদাটা দিলে কি ফ্লেভারটা আরো বেশি টেস্টি হয়। এই যে যখন পিঙ্কিশ কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমরা একে একে দেব হচ্ছে গাজর, ক্যাপসিকাম। টমেটোটা এখন আমি দেব না। এবার এটা যতক্ষণ হবে ততক্ষণ আমরা কি করব, একটা পাউডার বানিয়ে নেব। কি কি দিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি নিয়েছি হচ্ছে সামরিচ আর হচ্ছে শুকনো লঙ্কা। আমি কিচ্ছু করিনি, ড্রাই রোস্টও করিনি, কিচ্ছু করিনি, নর্মালি আমি নিয়েছি। এখানে আমার পাউডার রেডি হয়ে গেছে। আমি এখানে আজকে আজকে না, আমি যখনই এই ম্যাগিটা করি তখনই আমি মানে গোলমরিচের জায়গায় আমি সামরিচ ব্যবহার করি, টেস্টি হয় আরো বেশি। তো চলো, মোটামুটি আমাদের এখানেও এটা হয়ে গেছে। এরপর কি করব, এরপর আমি অ্যাড করব টমেটো।
টমেটো যখন হয়ে যাবে, যখনই আমরা দিয়ে দেবো টমেটো, তখনই এরই সাথে আমরা অ্যাড করব হচ্ছে কড়াইশুঁটি। যদি বাড়িতে থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে স্কিপ করবে। প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে তারপরে আমি কেটেছি। আসলে সবজি মানে আলুটা ছাড়া সবজিটা মানে ধুয়ে কাটলে বেশ দেখছি ইয়ে থাকে, সতেজ থাকে জিনিসটা। হয়তো আমি ভুলও হতে পারি, তবে আমি যেটা দেখেছি তোমাদেরকে সেটা বললাম। কড়াইশুঁটি দেওয়া হয়ে গেছে, টমেটো দেওয়া হয়ে গেছে, সবকিছু ইনগ্রিডিয়েন্টস আমরা দিয়ে দিয়েছি মোটামুটি। এর সাথে আমরা দেবো হচ্ছে এইবারে কাঁচা লঙ্কা। এবার যেহেতু আমাদের বাড়িতে সেরকম ঝাল খাবার কেউ নেই, তো আমি এখানে 3 জনের মাত্র 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এই যে একটু বড় সাইজের কাটবো কাঁচা লঙ্কাগুলো। আমরা কি অ্যাড করব, এরপর আমরা অ্যাড করব একে একে এই যে ম্যাগি মশলা, তারপরে যে পাউডারটা তৈরি করলাম সেটা, নুন, এগুলো সব মানে লবণ, এগুলো সব করবো অ্যাড। তো চলো দিই। আর হ্যাঁ, এই যখন আমরা এটা অ্যাড করব প্রত্যেকটা মশলা, তখন কি করব আমরা পুরো গ্যাসটাকে কমিয়ে দেবো, যাতে না হুট করে মানে জ্বলে যায়। তো আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি। এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওই পাউডারটা। কোনোটাই বেশি ওভারকুকড হবে না। যখন আস্তে আস্তে ময়েশ্চার হতে শুরু করবে তখনই আমরা মশলা দিতে স্টার্ট করব। আমরা কি করব, এরপর আমরা দেব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দেবেন। যখন এটা হয়ে যাবে তখন আস্তে আস্তে কিভাবে এই যে ম্যাগিগুলো সেগুলো দিয়ে দেবো। এইবার এখনো অবধি কিন্তু আমি গ্যাসের আঁচটা লো রেখেছি। এটা যখন এরকম হয়ে যাবে তখন আমরা অ্যাড করব ধনেপাতা। ব্যাস, এবার এবার অ্যাড করছি হচ্ছে আমরা ধনেপাতা। ঠিক এই সময় কি করব, আমরা গ্যাসটাকে হাই হিটে করে দেবো, দিয়ে অনবরত স্টার করতে থাকবো। দু থেকে 3 মিনিট যেই হয়ে যাবে তখন আমরা কি করব, গ্যাসটাকে অফ করে দেবো, লাগিয়ে দেবো। ব্যাস, আমার কাজ এখানে কমপ্লিট। ঠিক এর 5 মিনিট পর এসে আমি সার্ভ করব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এখন লিডটাকে সরাবো। এই দেখো লুকটা, দারুণ না? একবার খেয়ে দেখো, খুব টেস্টি হয়। অনেকে বলবে ম্যাগিতে কি আবার আদা দেয়, বাট একবার আমার কথা মতো খেয়ে দেখো।